الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد حبيبنا شافينا سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله খেজুর পাতার তখতে বসি শাসন করিল আধা জাহান খেজুর পাতার তখতে বসি শাসন করিল আধা জাহান সেই জাতি আজ ঘুমে বেহুশ বাহিরে বইছে ঝড় তুফান বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি
আলহামদুলিল্লাহ দয়াময় মেহেরবান মাহবুদ আল্লাহ রাব্বুল আলামিন দরবারে শুকরিয়া আদায় করছি, শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে সাইয়্যিদুল মাকাম আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে তারই প্রশংসা করার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক যোগ্যতা মন মানসিকতা যে আল্লাহ তাআলা সময় সুযোগ করে দিয়েছেন, সেই জন্য সেই মহান মুনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর উপরে দুরূদ ও সালাম পেশ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আমি মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল মাঈদার 51 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাহেন তো এই আয়াতকে কেন্দ্রবিন্দুতে রেখে আজকে পবিত্র জুমার আলোচনায় সংক্ষিপ্ত সময়ে আমরা কিছু কথা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার মুমিন মুসলমানদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। ইহুদি খ্রিস্টান বিধর্মী যারা রয়েছে তাদেরকে কখনোই কোনোদিনও বন্ধুরূপে গ্রহণ করো না। কেননা বা'দুহুম আউলিয়া ও বা'দিন, কারণ এরা একে অপরের বন্ধু। যারা বিধর্মী এরা একে অপরের বন্ধু। মুসলমানদের সাথে কোনো সময়ের জন্য এদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন হতে পারে না। এটা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন। এটা আমার কথা না, বাংলাদেশের কোনো মানুষের, কোনো জ্ঞানী গুণী পৃথিবীর কোনো মানুষের কথা না, এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও কথা না। সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টান যারা রয়েছে তাদেরকে তোমরা কখনোই কোনোভাবেই কোনো অবস্থাতেই বন্ধুরূপে গ্রহণ করো না। কারণ বা'দুহুম আউলিয়া ও বা'দিন, কারণ এরা হচ্ছে একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যেই ব্যক্তি তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করবে, আমাদের মধ্য থেকে যারা ইহুদি খ্রিস্টান বিধর্মী যারা রয়েছে তাদের সাথে যারা বন্ধুরূপে বন্ধুত্ব সম্পর্ক যারা স্থাপন করবে, তাদেরকে তাদেরই বলে গণ্য হবে। বলুন নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অত্যাচারী যারা সম্প্রদায় রয়েছে, অত্যাচারী সম্প্রদায়কে সুপথ প্রদর্শন করবেন না, সুপথ দেখাবেন না। সম্মানিত হাজরিন, আমরা এই আয়াতের পরিপ্রেক্ষিতে আজকে পবিত্র জুমার আলোচনায় সংক্ষিপ্ত সময়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত হাজরিন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পষ্ট ভাষায় আমাদেরকে বলে দিচ্ছেন যে যারা বিধর্মী হবে, যারা ইহুদি খ্রিস্টান বিধর্মী যারা, তাদের সাথে মুসলমানদের, ইমানদারদের, মুমিনদের কোনো সম্পর্ক থাকতে পারে না। কারণ তারা একে অপরের বন্ধু। আর এই জন্যই একে অপরের বন্ধু বলেই কিন্তু আমাদেরকে তাদের সাথে সম্পর্ক স্থাপন, বন্ধুরূপে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করা যাবে না। যদি আমরা কোনো ইহুদি খ্রিস্টান বিধর্মী যারা রয়েছে তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করি, তাহলে তারা একে অপরের বন্ধু হওয়ার কারণে আমাদের সাথে বন্ধুত্বের সম্পর্কটা তারা স্থায়ী করবে না। যখনই তারা সুযোগ পাবে, সুযোগ মতো আমরা যারা মুমিন, আমরা যারা মুসলিম, আমাদেরকে তারা সবল দিয়ে আমাদেরকে ধ্বংস করার জন্য তারা চেষ্টা করবে। সম্মানিত হাজরিন, কিভাবে তারা ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করবে, এবং ইহুদি খ্রিস্টান যারা রয়েছে বিধর্মী তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করলে পরে আমাদের ক্ষতিটা কি, ক্ষতি কি হবে, এ ব্যাপারে আজকে আমরা সংক্ষিপ্ত সময় বর্তমান সময়ের প্রেক্ষাপটের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে আজকে আমরা বাকি কথা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত হাজরিন, তার আগে আমি একটি কথা আপনাদেরকে বলে নেই। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে একজন মানুষ, একজন মুমিন মুসলমান মানুষের, প্রকৃত ইমানদার মানুষের কত বড় দাম এই পৃথিবীর জমিনে, এই ব্যাপারটা আগে আমরা আলোচনা করে তারপর বাকি কথাগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। এই পৃথিবীর জমিনে যারা আল্লাহর মুমিনত্ব যারা হাসিল করবে, যারা ঈমান এনেছে,
যারা মুমিন হয়েছে, যারা মুসলমান হয়েছে, একজন মুমিনের, একজন ইমানদারের, একজন মুসলমানের কত বড় দাম এটা আপনারা শুনলেই বুঝতে পারবেন। তবে শুরুতে আমি বলে রাখি, আমরা কাবা শরীফকে আমরা সম্মান করি, আমরা সম্মান করি না? বাইতুল্লাহ শরীফ, বাইতুল্লাহ শরীফের সম্মানার্থে আমরা বাইতুল্লাহ শরীফের দিকে ফিরে আমরা নামাজ পড়ি। কোনো মুসলমানকে যদি বলা হয় যে আপনি বাংলাদেশ থেকে আপনি উত্তর অথবা দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়েন, কোনো মুসলমান জীবন চলে গেলে নামাজ পড়বে? আমাদের জীবন চলে গেলে আমরা দক্ষিণ দিকে বা উত্তর দিকে পড়ে নামাজ পড়বো না। কারণ আমাদের ঈমান হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো যে কাবা শরীফের দিকে মুখ করে আমাদেরকে, বাইতুল্লাহ শরীফের দিকে মুখ করে তাকে আমাদেরকে নামাজ পড়তে হবে। এই বাইতুল্লাহ শরীফের মর্যাদা কত বড় আমাদের কাছে, কিন্তু হাদিসের ভাষায় এই বাইতুল্লাহ শরীফের, কাবা শরীফের চাইতেও একজন মুমিনের দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, একজন প্রকৃত ঈমানদার, একজন প্রকৃত মুমিন মুসলমানের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত বড়। দেখুন হাদিস শরীফের মধ্যে রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসে তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা শরীফের এক পাশ দিয়ে যাচ্ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা শরীফের পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাইতুল্লাহ কাবা শরীফকে লক্ষ্য করে বললেন, মা আযমাকি ওয়া আযমা হুরমাতান, হে কাবা শরীফ, তোমার কাছে কত সুগ্রাণ, তোমার কত সম্মান, তোমার কত মর্যাদা। মানুষেরা তোমাকে দেখে সম্মান করে, মানুষেরা তোমার মর্যাদা সম্পর্কে সচেতন থাকে, তোমাকে মানুষেরা সম্মান করে। কিন্তু আল্লাহর কসম, এই বাইতুল্লাহ শরীফ তোমার চাইতে একজন প্রকৃত মুমিন মুসলমানের দাম আল্লাহর কাছে তোমার চাইতে বেশি। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফ, কাবা শরীফের চাইতেও একজন মুমিনের দাম, একজন ইমানদারের দাম, একজন মুসলমানের দাম আল্লাহর কাছে হাজার কোটি কোটি গুণে বৃদ্ধি। সম্মানিত হাজরিন, তাহলে আমাদের অবস্থানটা, যদি আমরা মুমিন হতে পারি, যদি আমরা মুসলিম হতে পারি, আমাদের অবস্থানটা আল্লাহর কাছে কত বড়। সম্মানিত হাজরিন, আরেকটি হাদিস